বন্ধুরা সকালবেলা এই যে আজকে ব্লাড টেস্ট করেছিলাম, এখনো স্টিকার লাগানো আছে। অনেক কিছু টেস্ট করতে দিয়েছিল, টেস্ট করতে দেওয়ার পর ডাক্তার দেখিয়েছিলাম, এখানে ডাক্তার দেখিয়ে আমাকে বলেছিল চলো রক্ত পরীক্ষা করে নিয়ে। আমি বললাম আমি দুর্বল তো। এত ওষুধ নিয়ে এসেছি, এই যে এত ওষুধপত্র সব এতগুলো নিয়ে এসেছি। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। সকাল হয়ে গেছে, ঘুম থেকে উঠে গেছি আর আজকে শরীরটা ভালোই লাগছে, তাই সকাল থেকে আজকে ব্লগটা শুরু করে দিলাম। আর সকালবেলায় আমি রান্নাও বসিয়ে দিয়েছি আর রান্না হয়েও গেছে কিছু কিছু। দাদাভাই অফিসে চলে গেছে, একটু পরে এসে বললো ভাত খেয়ে যাবে। 3-4 দিন ঠিকঠাক ভিডিও দিতে পারিনি, কারণ শরীর খুব খারাপ ছিল। আজকের থেকে একটু শরীরটা ভালো লাগছে, তাই এখন থেকে প্রত্যেক দিনই ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর আজকে সারাদিন কী করি সব কিন্তু এই ভিডিওতে দেখতে পাবেন। আর আমি এখন রান্না করেছি, কী রান্না করেছি আর কী রান্না হচ্ছে চলুন দেখাই। এটার মধ্যে রান্না হয়েছে আম দিয়ে টক ডাল, আর এখানে রান্না হয়েছে মাছের ঝোল আলু আর সজনে ডাঁটা দিয়ে। জিরের গুঁড়ো দিয়েছি, তো জিরের গুঁড়োটা ভালো করে মিক্সড করা হয়নি, তাই উপর দিয়ে আছে। আর এটার মধ্যে রান্না হচ্ছে, এটা এখনো কমপ্লিট হয়নি, ঝিঙে দিয়ে চিংড়ি মাছ দিয়ে ঝিঙে বটি। এটা কিন্তু খেতে দারুণ টেস্টি হয়। এটা রান্না হয়ে গেলে আমার সব কিছু রান্না হয়ে যাবে। আর ফ্রেন্ডস, আবার অনেকক্ষণ পরে চলে এসেছি, আর আপনার দাদাভাই অফিস থেকে চলে এসেছে, আর আসার সময় অনেক কিছু নিয়ে এসেছে। চলুন দেখাই কি এনেছে। এই যে মুসুরির ডাল নিয়ে এসেছে, এর আগের দিনও এনেছিল, আবার কালকে কি জন্য নিয়ে এসেছে জানি না। মুসুরির ডাল নিয়ে এসেছে 2 প্যাকেট। আর এটার মধ্যে এনেছে কাজু বাদাম, ড্রাই ফ্রুটস। এটা আমরা সবাই খাই, নিসার খাই, আমরা সবাই খাই। শেষ হয়ে গেছিলো বাড়িতে যাওয়ার আগেই, আসার পরে আবার এটা কিনে নিয়ে এসেছে। আর নিয়ে এসেছে এই যে এগুলো সবুজ মুগ ডাল। এটা তরকাতেও খাওয়া যায়, আবার আপনার দাদাভাই সেই ভিজিয়ে খায় না ছোলার সাথে, ওর জন্যই এনেছে। ছোলার সাথে ভিজিয়ে খায় কাঁচা, সেটা। আর এই যে 1 প্যাকেট ছোলাও এনেছে ওর সাথে ভিজিয়ে খাওয়ার জন্য। এই ছোলা না এমনি ভিজিয়ে ভেজে খেলেও দারুণ টেস্ট হয় পেঁয়াজ লঙ্কা দিয়ে। আরও নিয়ে এসেছে এই যে কিশমিশ, 2 প্যাকেট কিশমিশ নিয়ে এসেছে। 1 প্যাকেট খুললে আমার খাওয়া হয়ে গেছে। দারুণ টেস্টি কিন্তু কিশমিশ। কে কে ভালো খান হাত তোলেন। নিসাকে আবার কিশমিশ খায় না। আর এনেছে এই যে, এটা অনলাইন থেকে এসেছে নিসারের জন্য পপকর্ন। নিসার পপকর্ন খেতে খুব ভালোবাসে, তাই শেষ হয়ে গেছিলো, আবার 2 প্যাকেট অর্ডার দিয়ে নিয়ে এসেছে। নিসার মাঝে মাঝে খায়, রোজ খায় না। নিসাকে একদিন বলেছি নিসার পপকর্ন খাওয়া ভালো না। নিসা বলে না, অনেক ভালো পপকর্ন খাওয়া, আমি ইউটিউবে দেখেছি অনেক কিছু হয়, চোখ ভালো থাকে আর অনেক কিছু হয়। তার উপরে নিসা খুব ভালো খায় পপকর্ন। আর এই যে আমার বড় অফিস থেকে চলে এসেছে। আজকে বলা হয়নি যে সকালবেলা আমি ব্লাড টেস্ট করিয়েছিলাম, একটু শরীরটা অসুস্থ লাগছিল। বন্ধুরা সকালবেলা এই যে আজকে ব্লাড টেস্ট করেছিলাম, এখনো স্টিকার লাগানো আছে। অনেক কিছু টেস্ট করতে দিয়েছিল, টেস্ট করতে দেওয়ার পর ডাক্তার দেখিয়েছিলাম, এখানে ডাক্তার দেখিয়ে আমাকে বলেছিল চলো রক্ত পরীক্ষা করে নিয়ে। আমি বললাম আমি দুর্বল তো। এত ওষুধ নিয়ে এসেছি, এই যে এত ওষুধপত্র সব এতগুলো নিয়ে এসেছি। আর রিপোর্ট এখনো পাইনি, রিপোর্ট 7টার সময় দেবে। পেলে আপনাদের দেখাবো, নেক্সট ভিডিওতে দেখতে পাবেন। রিপোর্ট আজকে ভিডিওতে দেখা যাবে না, মানে আসবে না, আস্তে আস্তে 7টা বাজে, তো 7টার সময় রিপোর্ট এলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর আমরা এসে বাড়ি থেকে এসে খুব মানে অসুস্থ হয়ে গেছি। ওর জন্য এত কাজের চাপ ছিল, এত টায়ার্ড ছিলাম, পরিশ্রম ছিল, প্রেশার হয়ে গেছিল তো বেশি, ওই জন্য। তারপর হট করে একটু গরম গরম পড়ছে, ঠান্ডা জ্বরটা হয়ে সবারই শরীর খারাপ হয়েছিল, আমার একেবারে বেশি হয়ে গেছিল শরীর খারাপ, তাই না বলো? তাই আমার বর কালকে আমাকে মাংস রান্না করে খাওয়ানোর পরে একটু শক্তি এসেছে গায়ে। তারপরে আজকে কিশমিশ নিয়ে আসছে, এটা খেলে আর একটু শক্তি হবে, তাহলে আবার ঝগড়া করতে পারবো। যদি পারি আজকেও মাংস দিয়ে আনতে হয়, ঠিক আছে, মাংস খাবো না, অ্যাসিড হয়ে গেছিল তো। আমার বরের প্রচন্ড কাজের চাপ, সকালে যায় আসে, রাত্রেবেলার দিকে আসে, দেখেছেন তো আগের দিনের ভিডিওতে। আর আমার শরীর ভালো লাগে না, মনে হয় কি একটু তাড়াতাড়ি বাড়ি চলে আসবে, কি আসেই না, অফিসের কাজই শেষ হয় না। আর এই যে এখন বসে আছে আমার পাশে, আমি কিশমিশ খাচ্ছি বসে বসে। আর আপনাদের সবার কমেন্টগুলো খুব সুন্দর সুন্দর কমেন্ট করছেন, পড়ছি, কিন্তু রিপ্লাই করতে পারছি না। করব খুব তাড়াতাড়ি, একটু সুস্থ হলেই রিপ্লাইগুলো করব। বলো। আরেকটা কি যেন বলতে চেয়েছিলাম, ভুলে গেছি, পরের ভিডিওতে বলে না বলো, মনে নেই, বলো, তোমার কিছু মনে থাকে না? এত ভালো মন্দ খাও, মন কোথায়, ব্রেন কি যাচ্ছে না? না, কিশমিশ খাও, মনে পড়ে যাবে। তুমি খাও, তুমি খাও, ছোটবেলা খেতে পাওনি, খাও না।
খাও খাও। তা আমি কেমন বড় হয়েছি কি? আমি তো ছোটই। অপুষ্ট। অপুষ্ট তুমি। আমি মোটেই অপুষ্ট না, আমি পুরো পুষ্ট। ঠিক আছে, না নাও চলো তাহলে রাখো, আজকে আমি যাই তাহলে ঘুরে আসি। কোথায় ঘুরতে যাবা তুমি? তুমি তো আবার একটু সন্ধ্যার দিকে রাত্রের দিকে যাবে মাছ আনতে, তাই এখন কি করবা? রাতে মাছ আনতে যাবে? মাছ মাংস না। বন্ধুদের কিছু বলো। বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ওয়েদার চেঞ্জ হচ্ছে তো, মানে সিজনাল যে সমস্ত অসুখপত্রগুলো যেগুলো হয় সেগুলো হতে পারে, সেই জন্য আপনার আগে থেকে প্রিকশনটা নেবেন। মানে ভালো মন্দ খাওয়ার চেষ্টা করবেন, যেমন সজনে এগুলো খাবেন, বা সজনে পাতা, সজনে ফুল এগুলো খেলে শুনেছি ভালো হয়। আর রাস্তায় যখন যাবেন গাড়ি চালিয়ে, তখন দাদুদের, কাকাদের, চাচাদের পেছনে লাগবেন, তাই তো? দাদু দাদু, ও চাচা চাচা, ও কাকা কাকা, হো যাও রেডি। এবার কিন্তু দারুণ মজা হয়েছিল বলো। গাড়িতে আসার সময় ঘুমে এরকম ভাবে তাকিয়ে থাকতে পারছি না, ঘুমে পড়ে যাচ্ছে। আর কি করব, তখন একটু ভাবলাম যে একটু রিল্যাক্স হওয়া দরকার বা রিফ্রেশ হওয়া দরকার। তখন এরাও ভেতরে দেখি ঘুমিয়ে নাক ডাকছে সব। মোটেই নাক ডাকিনি, একবার আমার খুব শরীর খারাপ লাগছিল, তখন তারপর ওই জন্যই ওরকম করেছিলাম যে একটু পেছনে লাগি, তাহলে একটু মন ডাইভার্ট হলে একটু। এবার মানে আমাদের আসতে মানে কি একটু মানে কষ্টই হয়নি, মনে হচ্ছে কি তাড়াতাড়ি চলে আসলাম। আর হোলির দিনে এসেছি তো আমরা, পুরো রাস্তা ফাঁকা ছিল, রাস্তাগুলো পুরো ফাঁকা। আপনার দাদাভাই সারা রাস্তায় গার্ড আর মানুষের পেছনে লাগা। আমরা তো সব ভিডিও দেইনি, কয়েকটা মানুষের পেছনে লাগা দিয়েছি, আর ওগুলো দেওয়াই হয়নি। ওইরকম অনেক আছে যখন আমরা ভিডিও অনই করিনি, অন করতে করতে চলে গেছে। গাড়ি চালানো অবস্থায় তো খুব মজা হয়েছিল এবার আসার সময় বলো। আর আমাদের ভিডিও দেখে সবাই খুব মজা পেয়েছেন, এটা আমাদের খুব ভালো লেগেছে। অনেকে না, আমরা সেটা ক্যামেরা করতে মানে করা হয়নি, দেখি পেছনের দিকে মানে দাঁড়িয়ে সাইকেল থামিয়ে আবার লুঙ্গি খুলে এইভাবে দেখছে বলো। খুব মজা হয়েছিল। ঠিক আছে বন্ধুরা, তাহলে একটু রেস্ট নিই। হ্যাঁ, একটু টায়ার্ড হয়ে গেছি দেখে বুঝতেই পারছেন। হ্যাঁ, এই যে রক্তটা টেস্ট করেছিলাম এখানে। হ্যাঁ ফ্রেন্ডস, আবার অনেকক্ষণ পরে ফিরে আসলাম। এখন রাত হয়ে গেছে, এখন থেকে আবার ভিডিওটা শুরু করছি। আপনার দাদাভাই তো অফিস থেকে অনেকক্ষণ আগে এসে গেছে, আর দেখলাম তো কত কিছু নিয়ে এসেছে আসার সময়। আর এখন আবার একটু বাজারে গেল, কারণ কিছু মাছ নিয়ে আসবে। আর এখানে না সকালে মাছ পাওয়া যায় না, পরে রাত্রে বিকেলের দিকে মাছটা মানে ঠিক পাওয়া যায় না আমাদের কাছাকাছি বাজারগুলোতে। এই এখন রাত হয়েছে, এখন মাছটা পাওয়া যাবে। তাই আপনার দাদাভাই একটু মাছ আনতে গেল। আনিসাকে ওই ঘরে পড়াতে এসেছে, শ্যাম ভাই পড়াচ্ছে। আর গোগুলো ঘুরেই মাত্র আসলো। কোথায় ঘুরতে গেছিলো আজকে শোনা হয়নি, এসেছে, এসে ও ঘরে গেছে। দেখি গিয়ে শুনবো আজকে কোথায় ঘুরতে গেল। আর গোগুলের মুখ থেকে শোনাবো যে আমাদের কোচবিহার ওর কেমন লাগছে। ঠিক আছে। আর অনেকেই জিজ্ঞাসা করেছিলেন যে গুগল আমাদের কি হয়, সেটাও কিন্তু আপনাদের আজকে জানিয়ে দেবো কি হয় আমাদের গুগল। আর এই যে আমাদের গাছগুলো কি সুন্দর, গাছগুলো দেখলে না খুব ভালো লাগে। ঘরে ঢুকলেই মানে মনে হয় কি অনেক অক্সিজেন আছে ঠিকই। আর এখন আমি ভাত বসিয়ে দিয়েছি, আর এতক্ষণ চিংড়ি মাছটা কাটলাম। চিংড়ি মাছটা কেটে মানে আপনার দাদাভাই এখন টক ডাল আর চিংড়ি মাছ বাটা দিয়ে ভাত খাবে। টক ডালটা খুব ভালো খায় আপনাদের দাদাভাই, সকালবেলা টক ডাল দিয়ে ভাত খেয়েছে। মাছের ঝোল রান্না করেছিলাম, মাছও খায়নি, শুধু সজনে ডাঁটাগুলো খেয়েছে। আর টক ডাল দিয়ে খুব ভালো খেয়েছিল। আর ঝিঙেটাও বললো খুব টেস্টি হয়েছিল। ঝিঙেও যদি পায় এখন নিয়ে আসবে কালকে খাওয়ার জন্য। আপনার দাদাভাই বাজার থেকে আসলে তো দেখাবো আর কি কি নিয়ে আসবে সব দেখাবো। আর এখন আমি যাবো রান্নাঘরে, দেখি দুটো ডিম ভাজবো আগে শ্যাম ভাইয়ের জন্য। ঠিক আছে, তাহলে ভিডিওটা দেখতে থাকুন। এই যে রান্নাঘরে এসে আমি দুটো পোস্ট করে নিয়েছি, এটা শ্যাম ভাইয়ের জন্য। আর তারপরে অনেকগুলো চিংড়ি মাছ এই যে কেটে রেখেছিলাম, সেইগুলো এখন ভাজবো। কয়েকটা আগের চিংড়ি মাছও ছিল, এইগুলোও ভাজবো। এই যে চিংড়ি মাছটা প্রায় ভাজা হয়ে গেছে, এরপরে পেঁয়াজ দিয়ে আর লবণ দিয়ে মিক্সিতে দিলেই কিন্তু চিংড়ি মাছ বাটা রেডি হয়ে যাবে। আর আপনার দাদাভাই এসে গেছে, চলে এসেছে আমার বর। কলা, ঝিঙে টিঙে আছে, অনেক কিছু আছে। এনেছে নিসার্গের জন্য কলা, আমরা সবাই কলা খাই। এত কলা নষ্ট হয়ে যাবে না? ভালো কলা আছে। এটার মধ্যে আছে ঝিঙে। এই ঝিঙেগুলো 60 টাকা করে কিলো নিল, আর ভিতরে যে ঝিঙে আছে ওইটা 100 টাকা কিলো নিল। আলাদা আলাদা কেন? যাই না, অন্য দোকান থেকে কিনলাম। যদি দেখি যে এই বাজারে খুব বেশি দাম নেয়, তাহলে এই বাজার থেকে কিনবো না। এর মধ্যে একটা মোসাম্বি আছে আর একটা হলো মালটা। কটা হলো আমি গাজরের কথাই বলার জন্য তোমার ফোন করলাম। এই গাজর 80 টাকা কিলো নিল, 40 টাকা এই কটা গাজর। পরে এক দোকানে দেখলাম গাজরের দাম হলো 30 টাকা কিলো, আর সকালবেলা কিনলে 20 টাকা কিলো। গাজরটাই আনতে বলার জন্য ফোন করেছিলাম। নিসাক সকালে খেয়ে যায় তো। এটা কি? এটা হলো ঝিঙে।
কি মাছ নিয়ে আসছো? কাতলা মাছ। নিসাক একটু হাংরি হয়ে গেছে, তাই একটু পপকর্ন ভেজে দিলাম। নিসাক দেখুন কি খুশি। আর এদিকে আপনার দাদাভাই নিয়ে এসেছে অনেক বড় সাইজের কাতলা মাছ। এই মাছগুলো এখন আমি সব ফ্রিজে রেখে দেবো। মাছের সাথে মাছের তেলও কিন্তু আছে, আর এই তেলগুলো খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। আপনারা কারা কারা মাছের তেল ভালো খান প্লিজ কমেন্ট করে জানাবেন। এখন অনেক রাত হয়ে গেছে, আর পাশের বাড়ি ওই যে ওইখানে কীর্তন হচ্ছে, আর বাড়িটা দেখুন কি অন্ধকার। ঠিক আছে, তাহলে আজকের ভিডিওটা আর বড় করছি না, এখানে শেষ করছি। দেখাবে নেক্সট ব্লগে। গুড নাইট।